वेटिंग चार्जेस भी हर घंटे के 50 रुपीज़ दूंगा। नंबर ले लीजिए मेरा, फ़ोन कीजिएगा। मैं ভাবলাম বড় লাগেজ না হয়, হাওড়া যা গেলে তো লোকে এত বড় বড় লাগেজ নিয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম কত দেখি, সে বললো 180 টাকা। আমি আর কিছু বলিনি, তাও বললো পুরোপুরি করে দেবো। তো র্যাপিডোতে বুক করার আগে ভাবা দরকার যে এতগুলো অ্যাপসে এত ভাড়া বেশি দেখাচ্ছে, র্যাপিডো আর ইনড্রাইভে কেন ভাড়া কম দেখাচ্ছে, কারণটা কি? গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। ছেলেকে স্কুল দিলাম, দিয়ে এবার বেরিয়ে পড়েছি। আমরা র্যাপিডো অফিসে 22 তারিখ গেছিলাম। 22 তারিখ থেকে এটা 3 সপ্তাহ বেশি হয়ে গেল। তো এখনও পর্যন্ত র্যাপিডো কোনো ভাড়া বাড়ালো না, আর কোনো পেট্রোল ইনসেন্টিভ দিতে পারলো না। আমি এর মধ্যে দুবার গেছি, বলছে প্রসেসিংয়ে আছে, এখনও সেরকম খবর আসেনি। জানি না এরা পয়সা বাড়াবে কিনা। তেলের দাম বৃদ্ধির জন্য যদি এরা ভাড়া না বাড়ায়, পেট্রোল ইনসেন্টিভ না দেয়, তো আমরা কিভাবে কাজ করব? এটাই হচ্ছে প্রবলেম। এই যেভাবে কাজ করছি এইভাবেই কাজ হবে। তো আমরা ভিক্ষা না, আমরা হাক চাই। আমাদের পোষালে যাব, আপনার পোষালে যাবেন, নাহলে বাসে চলে যাবেন, অসুবিধা কি আছে? কেউ আপনাকে আটকে রেখেছে? বাইকেই বসুন। আপনার বুকিংয়ের জন্য আমরা বসে নেই, আমরাও কাজ করতে পেরেছি, সেটা আমাদের লস করে করবো না। যাই হোক, চলো, সকাল সকাল বেরিয়েছি। ঘড়িতে বাজে এখন 7:30। বুকিং তো পাচ্ছি না। আমরা যারা র্যাপিডোতে বুকিং পাচ্ছি তারা কাস্টমারদের রিকোয়েস্ট করো, তারা যেন যাত্রী সাথী, উবের এই অ্যাপসে যাতে বুকিং করে, তাহলে এত সমস্যায় পড়তে হবে না। তোমরাও এই কাজটা করো, যাতে র্যাপিডো থেকে কাস্টমাররা ওখানে ট্রান্সফার হয়। কারণ আমাদের যেটা পোষাচ্ছে না, আমরা সেটা করব না। আমরা গেছি, এত রিকোয়েস্ট করেছি, এত কিছু করেছি, এরপরে অন্য জায়গায় যাবো ঠিকই, এটা বললেও আমি জানি হবে না। কারণ অনেক কাস্টমার আছে সব অ্যাপস ঘুরে সস্তায় কোনটা সেটা বুক করে, সেটাও ঠিক, সেটা ভুল নয়। কিন্তু এই র্যাপিডো অ্যাপস এটার জন্যই ভাড়া কমিয়ে রেখেছে, যে সব অ্যাপস ঘুরে র্যাপিডোতেই বেশি বুকিং আসবে। তাদের তো কিছু যায় আসে না, তারা কমিশন পাচ্ছে, হয়ে যাচ্ছে। প্রবলেম তো হচ্ছে আমাদের কাস্টমারের। কালকেই আমার সাথে একটা প্যাসেঞ্জারের এই নিয়ে কথা কাটাকাটি হলো। তো আমি বললাম, এইটা কিন্তু আপনার সাথে আমার কোনো ঝামেলার কোনো প্রশ্নই ওঠে না। কোম্পানি যদি অ্যাপসে ভাড়াটা ঠিক দেখায়, যেমন সব অ্যাপসে আছে, উবেরে চেক করুন ভাড়াটা কত দেখাচ্ছে, এই 10 টাকা নিয়েই একটু কথা কাটাকাটি হচ্ছিল। তারপর কাস্টমারটা বুঝলো, তারপর দিল। যাই হোক, তো এই কাস্টমারের সাথে আমাদের এই কথা কাটাকাটিটা হয়, সেটার কারণ হচ্ছে খালি র্যাপিডো যদি ভাড়াটা ঠিক রেখে দেয়, তাহলে কিন্তু এত সমস্যায় আমরাও পড়ি না, আর প্যাসেঞ্জাররাও পড়ে না। কোম্পানি করবে না, র্যাপিডো কোম্পানি এটাই চায়। 1 ঘন্টা ওয়েট করার পর একটা বুকিং পেলাম। মোবাইলের চার্জ ছিল 100%, এখন হয়েছে 58%। মানে সোনারপুরে আজ বুকিংয়ের অবস্থা খারাপ। তোমাদের বললামই, 7:30টার সময় বেরিয়েছিলাম, সোনারপুর এলাম 8টার সময়। সোনারপুর টু বালিগঞ্জ পিক আপ 100-150 মিটার ছিল, তুলে নিয়েছি। আর এখানে তো বাইক বুস্ট, ভাড়াটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এই যে কাস্টমার দাঁড়িয়ে আছে, ওদের জানি না বাইরে কি হবে। এখানে তো 1 ঘন্টা ধরে ওয়েট করতে হলো। ওটিপিটা কত আছে? 69 13 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 39 মিনিট। কী করবে অনলাইন? 140। হ্যাঁ, চলো ভাই, নেক্সট বুকিং পোটারে, গড়িয়াহাট টু বউবাজার 800 মিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। পার্সেলে তো ব্যাগে ঢোকাতেই হবে। 7.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 22 মিনিট। তো বুকিংটা কমপ্লিট হলো। পোটারের বুকিংটা দিতে গেছি, বলছে দাদা কোথা দিয়ে এসছেন? বললাম পোটার দিয়ে। আচ্ছা, ঠিক আছে, কোথায় আছেন? এখানে আছি। ট্রাম লাইন দিয়ে এসছেন? হ্যাঁ, ট্রাম লাইন। কোন ট্রাম লাইন? আরে ভাই, একটাই তো ট্রাম লাইন আছে। ঘরে এসিতে বসে এরা বোকাচোদাগুলো গালাগাল দিই না, গালাগাল দিতে ইচ্ছে করছে। এত মাজা কি মারছে, ফাটাফাটা রোদে আমরা কাজ করে বেড়াচ্ছি, আর এদের মাজা কি হচ্ছে। পোটার পার্সেল বন্ধ এবার। সব কাস্টমার এরকম হয় না। এই কাস্টমারটা কেমন, কোন আমি কেটে দিয়েছি, একদম কেটে দিয়ে ফোন করে যাচ্ছে, আমি ধরছি না। যা, তোর অ্যাড্রেস খুঁজে যাবো, তারপর ফোন করবো। আমি তোর ফোন ধরবো না। ফোন করে যাচ্ছে, প্রায় 10 বার ফোন করেছে, তারপর গেছি কাস্টমার লোকেদের। মাজা কি হচ্ছে, রোদের মধ্যে খেটে মরছি, আর ওরা মাজা কি মরছে। কোন ট্রাম লাইন দিয়ে এসছে? হ্যাঁ, মুদিখানা দোকানে আছে একটা। কোথায় আরে তোর লোকেশানে গিয়ে তো তোকে ফোন করছি, লোকেশান এদিক ওদিক হতে পারে, তুই বল এইখানে মুদিখানা দোকান দিয়ে ডান দিক মারুন, এই মারুন না। এখানে অনেকগুলো মুদিখানা দোকান আছে। ঠিক আছে, আপনি বলছেন যেমন ট্রাম লাইন দিয়ে এসছি। কোন ট্রাম লাইন তো একটাই আছে রে ভাই, বউবাজারে। এরকম ঢ্যামনা চোদা কিছু কাস্টমার থাকে। যাই হোক, চলো নেক্সট বুকিং কলেজ স্ট্রিট টু চিতপুর, 150 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। ওটিপি বলি। চলো ভাই, 4.6 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 17 মিনিট। নিচে উতরি। হ্যাঁ, মারিয়ে না। নেক্সট বুকিং কাশীপুর টু বড়নগর বাজার, পিক আপ হচ্ছে 100 মিটার, সময় লাগবে 1 মিনিট। একদম ছোট্ট বুকিং। চলো কাস্টমারকে পিক আপ করি। বলো ওটিপি বলি। 94
সবাই 2.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 10 মিনিট। বড় বুকিং পাচ্ছি না, ছোট বুকিং মারছি একটা দুটো, যাতে আমার ইনসেন্টিভের জায়গাটা পূরণ হয়ে যায়। বসে থেকে লাভ নেই, ছোটো ভাড়া মেরে এগিয়ে যাই, দেখি ওই দিক দিয়ে বুকিং আছে নাকি। এদিকে পোর্টারে বুকিং বাজছে, একটা বুকিং বাজলো শালিমার, তো আমি ওইদিকে যাই না শালিমারের দিকে, তাই আমি ধরলাম না। যাই হোক, চলো দেখি ওখান দিয়ে বড় বুকিং পাওয়া যায় নাকি। সবাই বড়নগর বাজার টু বেলগাছিয়া 1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। 9123 বেডে 6.3 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। চলো এই বুকিংটা কমপ্লিট হলো। বড় বুকিং ধরবো, আর ছোটো বুকিং ধরবো না। সবাই নেক্সট বুকিং র্যাপিডোতে বেলগাছিয়া টু তপসিয়া 650 मीटर पिक अप আছে, সময় লাগবে 2 मिनट। बोलिए ओटीपी बोलिए। 71 बेटी इधर से 13 किलोमीटर दिखा रहा है, इधर से जाएंगे। कितना भाड़ा दिखा है आपको? 110 पीछे से जाना होगा। कहाँ जाना है आपको? 10 किलोमीटर रास्ता আছে, সময় লাগবে 35 मिनट। 114 रुपये। 114 रुपये। हाँ ऑनलाइन है कैश? চলো ভাই নেক্সট বুকিং র্যাপিডোতে তপসিয়া টু ঠাকুরপুকুর 550 মিটার পিক আপ আছে, সময় লাগবে 3 মিনিট। ওইদিকেই হেঁটে যাচ্ছেন, আমার দিকে দেখাচ্ছেন না। কি হলো 27 15 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 41 মিনিট। ভাই রোদও আছে, আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে। 163 টাকা। চলো ভাই নেক্সট বুকিং ঠাকুরপুকুর টু হাওড়া স্টেশন 1.3 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। আর কাস্টমার সাথে কথা হয়ে গেছে, কাস্টমার অলরেডি 20 টাকা বাড়িয়ে রেখেছে। 16 কিলোমিটারে বলছে তো 180 টাকা ভাড়া ওনাকে দেখিয়েছে, তো উনি পুরোপুরি করে দেবে বললো। 16 কিলোমিটারে 180 টাকায় ঠিক ছিল। আমি জিজ্ঞেস করলাম কত দেখিয়েছে, বললো 180 টাকা। আমি আর কিছু বলিনি, তাও বললো পুরোপুরি করে দেবো। আমার মনে হচ্ছে লাগেজ ফাগেজ আছে। লাগেজ থাকলে তো ভাই, তো বড় লাগেজ থাকলে নিয়ে যাবো, আর যদি ছোটো লাগেজ থাকে তাহলে ঠিক আছে, বড় লাগেজ থাকলে নিয়ে যাবো না। দেখা যাক, চাই কাস্টমার লোকেশানে। আমরা ভাবলাম বড় লাগেজ না হয়, হাওড়া যা গেলে তো লোকে এত বড় বড় লাগেজ নিয়ে যায়। হ্যাঁ বলুন নোটিভিটা 5379। চলো ভাই 16 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 41 মিনিট। লাগিয়ে দেবে না কেন? হ্যাঁ বাবা না, অনলাইন করে। চলো ভাই নেক্সট বুকিং ভাই এখান থেকে অশোকা হোটেল থেকে যাবে হচ্ছে ওই বারাসাতের কাছাকাছি, মধ্যমগ্রামের কাছে বলছি, এয়ারপোর্টের পেছনে। চলে তো এলাম, 150 মিটার পিক আপ ছিল, তো কাস্টমারকে একবার কল করি চলে এসেছি। ভাড়াটা একটু কম দেখিয়েছে, সেটা বাড়াতে হবে। যাই হোক একবার ফোন করে নিচ্ছি। চলো কাস্টমারকে, আমাকে দেখিয়েছে 24 কিলোমিটার। ঠিক कहाँ पड़ेगा एयरपोर्ट के पीछे बोल रहा है? ये मुद्दू बैक साइड जाना है, एयरपोर्ट है ना। अच्छा ठीक है, कितना दिखा आपको? अमाउंट कितना दिखा है? 285 कुछ दिखा रहा है। 285 देख लीजिए तो एक बार। 232 दिखा रहा है। और भी तो बोलिए। 337 देखता हूँ कितना किलोमीटर दिखा रहा है। हमको दिखा 24 किलोमीटर। 27 किलोमीटर भैया 270 कह दीजिएगा, ठीक है। 27 কিলোমিটার রাস্তা। চলো ভাই এটা তো 27 কিলোমিটার। এদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আমি যদি হাওড়া দিয়ে যাই দেখি কত কিলোমিটার দেখা হয়। এদিকে রাস্তা নেই মনে হয়, ওটা দিয়ে ঘুরিয়ে নিতে হবে। यहाँ से इधर जा सकते? हाँ यार ब्रिज से इस साइड निकलते हैं ना। हाँ तो ठीक है। চলো ভাই 27 কিলোমিটার দেখাচ্ছে। এবার দেখি হাওড়া দিয়ে গেলে শর্টকাট কিছু হয় নাকি। যদি হয় তো ভালোই হবে, তাহলে হাওড়া দিয়ে হয়ে গিস পার্ক হয়ে বেরিয়ে যাবো। যাই হোক এখন তো আপাতত 27 কিলোমিটারে 59 মিনিট দেখাচ্ছে, এখনও ঘোরেনি, হাওড়া হয়ে দেখায়নি। আমাকে দেখিয়েছিল 24 কিলোমিটার, এখন হয়ে গেল 27 কিলোমিটার। এবার রাস্তা ঘুরিয়েছে, 25 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 57 মিনিট। 1 घंटा लगेगा। क्या देगा वापस? फोन नंबर ले लीजिए। चार्जेस भी देता हूँ ना। हाँ वेटिंग चार्जेस भी हर घंटे का 50 रुपीज़ दूंगा। नंबर ले लीजिए मेरा, फ़ोन कीजिएगा, हम हैं। आप रुकोगे या क्या करोगे? यहाँ से रैपिडो मिल जाएगा? হ্যাঁ মিল जाएगा, आप फ़ोन कीजिए ना हमको। দেখো ভাই রাস্তার অবস্থা দেখো। যাই হোক এই কাস্টমারকে নামালাম, বলছে রিটার্ন যাবে, কিন্তু ঘন্টা দুয়েক সময় লাগবে বললাম। আমি বললাম 1 ঘন্টার মধ্যে হলে তো ঠিক আছে। আর বলছে 1 घंटा का 50 रुपया চার্জ देंगे। हाँ 50 रुपया हमें क्या होगा। চলো 1 ঘন্টা দেখবো, যদি বুকিং আসে বেরিয়ে যাবো, যদি না পাই তাহলে 1 ঘন্টার মধ্যে দেখবো, যদি যায় তো ভালো। যাবে তো বললো, কিন্তু আমাকে বলছে 1-1.5 ঘন্টা দাঁড়াতে, এই সময়টাই নেই। হ্যাঁ দাঁড়াতে পারি, ঘন্টায় 100 টাকা দিলে আমি দাঁড়িয়ে যাবো। নাম্বার দিয়ে রেখেছি, আমি বাইরে যাচ্ছি, একটু চাটা খাই,
যদি বুকিং পেয়ে যাই তো ভালো, না বুকিং পেলে এনাকেই নিয়ে যাও। 22 মিনিট বসেছিলাম, 22 মিনিটের পরে একটা ভাড়া পেলাম, যাচ্ছে এখন মধ্যমগ্রামের দিকে। জানি না উনি 1 ঘন্টা 1.5 ঘন্টাও বলেছে, কখনো মিটিং শেষ হবে, সেই আশা বসতে গেলে হবে না। এখন যাচ্ছি এই এদিকে কোথায় আছে কি পুর জানি না ভাই। পিক আপ আছে প্রায় 2.1 কিলোমিটার পিক আপ। যাচ্ছি একমাত্র একটাই কারণ হচ্ছে কাস্টমার আমাকে পে করেছে এক্সট্রা 20 টাকা পে করেছে। যাবে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, সে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যাবে, আমি তাকে নিয়ে যাবো না? এটা হয়? অনেকবার বেরিয়েছে ভাড়াটা, 4 বার বাজার পরে সে 20 টাকা বাড়িয়েছে, তাই অ্যাপসেট করেছি। চলো কাস্টমারের লোকেশানে, আমি আরও 2 কিলোমিটার ভেতরে ঢুকছি। আমি দেখে নিয়েছি, তোমার হাতে মোবাইল দেখেই বুঝতে পেরে গেছে। কি উজ্জ্বলদার বিরিয়ানি? ওটিপিটা সামনেই জানি না, আমিও চিনি না, হবে হয়তো মধ্যমগ্রামে ওদিকেই আছে। 7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 21 মিনিট। উজ্জ্বলদার বিরিয়ানি 89। মধ্যমগ্রাম দিয়ে যে ছেলেটাকে নিয়ে এলাম এখানে, সেই দিকেই যাব। মানে আমি ওই প্যাসেঞ্জারটাকেও তুলে হাওড়া নিয়ে যেতে পারবো, সেরকম জায়গায় যাচ্ছি। যাই হোক, মধ্যমগ্রাম টু কি পুর লেখা ছিল জানি না, 750 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। পিক আপটা করে ড্রপটা বলবো। আরে ভাই ক্যান্সেল করে দিল। যে প্যাসেঞ্জারটাকে হাওড়া থেকে নিয়ে এসেছিলাম, সেই প্যাসেঞ্জারটাকে আবার যাচ্ছি হাওড়া পৌঁছাতে, তাকে পিক আপ করতে যাচ্ছি। প্রায় আমার 4-4.5 কিলোমিটার ব্যাক করতে হলো। তো প্যাসেঞ্জারটা ফোন করলো আমায়, বললো আমার হয়ে গেছে, আসুন। চলো কাস্টমারের কাছে যাই। ওরা বাবা জলদি বেটি নিকল যাতে। तो যেরকম এসেছিলাম ভাই সেরকমই হাওড়া বেরোবো। 1 घंटा में ही हो गया आपका काम। बढ़िया चाय मिलता है, इसका अच्छा मिलता है। हाँ पियेंगे तो। হাওড়াতে 6:30 এসেছি, এখন বাজে 7টা, 6:58। তো হাওড়া থেকে বাড়ির দিকে বুকিং পাচ্ছি না, ভাবতে পারছো? তো এখন যাচ্ছি বিভূতিবাগের দিকে। এখানে দাঁড়িয়ে 1/2 ঘন্টা লস করলাম, আর লস করে লাভ নেই। বিভূতিবাগের দিকে যাই, ওদিক দিয়ে বাড়ির ভাড়া ধরে বাড়ির দিকে যাব। ছোট্ট একটা বুকিং ধরলাম, বিভূতিবাগ টু ময়দান পুলিশ স্টেশন। ময়দানের কাছে যাবে, 450 মিটার রাস্তা আছে, সময় লাগবে 1 মিনিট। আমি এখানে ভুল ঢুকে গেলাম, ওইটা দিয়ে গেলে এতক্ষণ খোলা পেতাম। যাই হোক, এটা দিয়ে ঢুকেছি যখন, এদিক দিয়েও যাওয়া যাবে, অসুবিধা নেই। কাস্টমার ওই কাছেই দাঁড়িয়ে আছে, চলো। কোথায় যাবেন আপনি? ময়দান থানা। বেটি হেলমেট। ময়দান থানাটা কোথায়? ওই মুখটা, আচ্ছা ঠিক আছে। এক্সাইটের মোড়ে না, 4 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 9 মিনিট। বুঝে একটা কোথায় 47 অলরাইট 47। চলো ভাই, নেক্সট বুকিং পেলাম ভবানীপুর টু শিয়ালদা স্টেশন, 650 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। আমার শিয়ালদা একটু যাওয়ার ছিল, তো ভালোই হয়েছে শিয়ালদা স্টেশন পেলাম। ওখানেই কাজটা স্টপ করে দেবো, এটাই আমার লাস্ট বুকিং। ওখানে একটু কাজ আছে, সেগুলো করে তারপর বাড়ি। চলো আগে কাস্টমারকে পিক আপ করি। হেলমেট ले लीजिए 494989। হ্যাঁ ঠিক আছে বেডি। চলো ভাই, 4.7 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 16 মিনিট 56। চলো ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। শিয়ালদা একটু কাজ আছে, করে বাড়ি চলে যাবো। টাটা।